ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গভীর রাতে ডাকাতির কবলে পড়েছেন নারী ও শিশুসহ 18 জন যাত্রী। ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার রাত 8টার দিকে ডেবরা স্টাফ কোয়ার্টার থেকে তারা গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথে গভীর রাতে গাজীপুরের শালবন এলাকায় পৌঁছালে 30 থেকে 40 জনের একটি ডাকাত দল তাদের গতিরোধ করে। এ সময় ডাকাতরা যাত্রীদের নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। যাত্রীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে আঘাত করে ডাকাত দল। এ সময় জাতীয় জরুরি সেবা 999-এ কল করে পুলিশের সহায়তা চাইলেও তা পাওয়া যায়নি বলে অভিযোগ যাত্রীদের। আমাদের কাছে 60-70 হাজার টাকা ছিল, হ্যান্ডকাশ টাকা। আমাদের কাছে মোবাইল ছিল 16টা মোবাইল সহ সবগুলো টাকা তারা আমাদেরকে ছিনতাই করে নিয়ে গেছে। আমার কানের রিং কানে টুনে গিয়ে খুলে নিছে। মনে করে বাড়ানো না নিয়ে যেগুলো মানে সেটা মোবাইল দিছে না দেখে মাইরে দাদা ছুটাইয়া পরে মোবাইলটা কেড়ে নিছে। বাজারে খারাপ 3 লাইনে ফোন দিছি, আমরা কোনো সাহায্য পাই নাই।